দিগন্ত জুড়ে সবুজ আর সবুজ, উঁচু নিচু ছোট বড় বেশ কিছু পাহাড়, আর সেই পাহাড় ছুঁয়ে ছুটে চলে উড়ন্ত মেঘের বেলা, আর সেই মেঘেদের মধ্য দিয়ে ডানা মেলে উড়ে চলা। সাপের মতো আঁকাবাঁকা পাহাড়ি রাস্তায় সুখ আর সবুজের নীড়ে হারিয়ে যেতে চাইলে বান্দরবন আপনাকে যেতেই হবে। বাংলাদেশের 3টি পার্বত্য জেলার মধ্যে একটি হলো বান্দরবান। পাহাড়, নদী এবং ঝর্ণার মিলনে অপরূপ সুন্দর বান্দরবন জেলা। নীলগিরি। নীলগিরিকে বলা হয় বাংলার দার্জিলিং। যদি সমুদ্রপৃষ্ঠ থেকে 2200 ফুট উচ্চতায় উঠে মেঘ ছোঁয়ার ইচ্ছে থাকে, তাহলে নীলগিরি আপনার সেই ইচ্ছে পূরণ করবে ইনশাল্লাহ। দিগন্ত জুড়ে সবুজ পাহাড় আর মেঘের লুকোচুরি দিয়ে যে কাউকে বিমোহিত করে দেয় এই বাংলার দার্জিলিং নামে পরিচিত নীলগিরি। নীলগিরি পাহাড় চূড়াতেই রয়েছে সেনাবাহিনী পরিচালিত বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং নান্দনিক পর্যটক কেন্দ্রগুলোর একটি, যার নাম নীলগিরি পর্যটন কেন্দ্র। বান্দরবান জেলা সদর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে নীলগিরির অবস্থান। নীলগিরির চূড়া থেকে পাহাড়ের সারির পাশাপাশি আকাশ পরিষ্কার থাকলে আপনার চোখে পড়বে বগা লেক, চোখে পড়বে কেওক্রাডাঙের চূড়া, কক্সবাজারের সমুদ্রের নীল জলরাশিও হাতছানি দিয়ে রাখতে পারে। নীলাচল। নীলাচল পর্যটন কেন্দ্র বান্দরবন শহর থেকে মাত্র 5 কিলোমিটার দূরে অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2000 ফুট উচ্চতায় টাইগার পাড়ায় পাহাড়ের ওপর নীলাচলের অবস্থান। নীলাচলে রয়েছে আকাশ, পাহাড় আর মেঘের এক অপূর্ব মিতালি আর তুলনাহীন প্রাকৃতিক সৌন্দর্য। সকালে মেঘের খেলা আর বিকালে সূর্যাস্ত, এই দুটি সময়েই নীলাচল তার পূর্ণ রূপ ধারণ করে। নীলাচল থেকে পুরো বান্দরবান শহরকেও দেখা যায়। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা সমানভাবে বিমোহিত করে পর্যটকদের। নীলাচলে বর্ষা, শরৎ আর হেমন্তকালে হাতের কাছেই মেঘ খেলা করে। ভাগ্য ভালো হলে সাজেকের মতো মেঘ ছুঁয়ে দেখার অভিজ্ঞতাও হতে পারে অনায়াসে। কেওক্রাডং। কেওক্রাডং পাহাড় বান্দরবনের রুমা উপজেলায় অবস্থিত। প্রায় 3172 ফুট উঁচু এই পর্বতকে একসময় বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হিসেবে বিবেচনা করা হতো, কিন্তু আধুনিক পদ্ধতিতে পরিমাপের পর বর্তমানে সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হিসেবে এর অবস্থান 5ম স্থানে। কেওক্রাডাং নামটি এসেছে স্থানীয় আদিবাসী মারমাদের থেকে। মারমা ভাষায় কেওক্রাডাং মানে হচ্ছে সবচেয়ে উঁচু পাথরের পাহাড়। দূর থেকে কেওক্রাডাঙের চূড়াকে শূন্যে মিলে আছে বলে মনে হয়। আবার চূড়ায় উঠলে পাহাড়ের মেঘের মিতালি আপনাকে আন্দোলিত করবে এক অদ্ভুত মায়াবী আকর্ষণে। আর দেখতে পাবেন যেন পাহাড়ের সমুদ্র, চারদিকে ছোট্ট ছোট্ট অসংখ্য পাহাড়ের উপস্থিতি। মনে হবে এগুলো যেন সব সুউচ্চ কেওক্রাডাঙের উচ্ছ্বাসিত ঢেউ। চিম্বুক পাহাড়। বান্দরবান জেলা থেকে প্রায় 23 কিলোমিটার দূরে চিম্বুক পাহাড়ের অবস্থান। চিম্বুক পাহাড়ের চূড়াতেই রয়েছে চিম্বুক পর্যটন কেন্দ্র। 2500 ফুট উঁচু চিম্বুক পাহাড়ে যাওয়ার আঁকাবাঁকা রাস্তার দুই পাশের চমৎকার প্রাকৃতিক দৃশ্য এবং সর্পিল সাঙ্গু নদীর সৌন্দর্য মনকে প্রশান্ত করে দিবে অনায়াসে। পাহাড়ের সর্বোচ্চ উচ্চতায় দাঁড়িয়ে নৈসর্গিক প্রাকৃতিক রূপের সুধা পান করতে করতে মেঘের ভেলায় উড়ে হারিয়ে যাওয়া যায় অপার্থিব জগতের গভীরে। আর বর্ষায় চিম্বুক পাহাড় থেকে সাজেকের মতো দুরন্ত মেঘের উড়াউড়িও দেখা যায়, হাত বাড়িয়েই নেওয়া যায় স্পর্শ। তাছাড়া চিম্বুক পাহাড়ে যাওয়ার পথেই মিলনচুরি এবং শৈলপ্রপাত ঝর্ণা ঘুরে দেখতে পারবেন। আর নীলগিরি যেতে চাইলে নীলগিরি যাবার পথেই চিম্বুকের অবস্থান। চিম্বুক থেকে মাত্র 20 কিলোমিটার সামনেই নীলগিরি। নাফাখুম জলপ্রপাত। বান্দরবনের থানচি উপজেলার রোমাক্রি ইউনিয়নে অবস্থিত নাফাখুম। পানি প্রবাহের পরিমাণের দিক থেকে এটিকে বাংলাদেশের অন্যতম বড় জলপ্রপাত হিসাবে আখ্যায়িত করা হয়। আবার কেউ কেউ বাংলার নায়াগ্রা বলেও একে অভিহিত করেন। নাফাখুম দেখতে থানচি বাজার থেকে সাঙ্গু নদী পথে নৌকা দিয়ে রোমাক্রি যেতে হয়। রোমাক্রিতে রয়েছে মারমা বসতি। মারমা ভাষায় খুম মানে জলপ্রপাত। আর সাঙ্গু নদী দিয়ে যাওয়ার সময় অসাধারণ রোমাঞ্চিত হবেন নিশ্চিতভাবে। রোমাক্রি খালের পানি নাফাখুমে এসে বাঁক খেয়ে প্রায় 25-30 ফুট নিচে গিয়ে জন্ম হয়েছে এই প্রাকৃতিক জলপ্রপাতের।
দ্রুতগতিতে নেমে আসা পানির জলীয় বাষ্পে সূর্যের আলোয় প্রতিনিয়ত এখানে রংধনু খেলা করে। আপনি যদি অ্যাডভেঞ্চার প্রিয় হন এবং বান্দরবনে ট্রেকিং করার ইচ্ছে থাকে, কিংবা দেখতে চান বান্দরবনের গহীনের সবুজের খেলা, আদিবাসীদের জীবনচিত্র, সাঙ্গুর ভয়ঙ্কর রূপ অথবা শীতের টলমলে পাথুরে জলের খেলা, তবে আপনার জীবনে একবার হলেও যাওয়া উচিত অনিন্দ্য সুন্দর নাফাখুম জলপ্রপাতে। বগা লেক। কেওক্রাডাং পাহাড়ের কোল ঘেঁষে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1200 ফুট উচ্চতায় আনুমানিক 2000 বছর আগে প্রাকৃতিকভাবে সৃষ্ট এক হ্রদই হচ্ছে বগা লেক। ভূতত্ত্ববিদগণের মতে মৃত কোনো আগ্নেয়গিরির জ্বালামুখ অথবা উল্কাপিণ্ডের পতনের ফলে এই লেক জন্ম হয়েছে। বগা লেক অনেকের কাছে ড্রাগন লেক নামেও পরিচিত। সকাল, সন্ধ্যা কিংবা রাতে রূপের ভিন্ন ভিন্ন শোভায় মোহিত হয় এখানে আসা পর্যটকগণ। যাত্রাপথের সমস্ত ক্লান্তি এক নিমিষেই দূর করে দেয় লেকে থাকা শান্ত শীতল জল। পাহাড়ের কোলে প্রায় 15 একর জায়গা জুড়ে আকাশ, পাহাড় আর নীল জলের পসরা সাজিয়ে বগা লেক তাই পর্যটকদের কাছে হয়ে উঠেছে অনন্য। শৈলপ্রপাত ঝর্ণা। বান্দরবান জেলা শহর থেকে মাত্র 8 কিলোমিটার দূরে বান্দরবান থানচি রোডের পাশেই এটি অবস্থিত। বাংলাদেশের অতি পরিচিত ঝর্ণাগুলোর মধ্যে শৈলপ্রপাত অন্যতম। পর্যটন নগরী বান্দরবনের জেলা শহরের কাছে হওয়ায় সারা বছরই পর্যটক সমাগমে মুখরিত থাকে স্বচ্ছ ও শীতল পানির এই ঝর্ণাটি। এই ঝর্ণার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে সবসময় বহমান হিম শীতল পানির ধারা, যা শৈলপ্রপাতকে বান্দরবনের একটি আকর্ষণীয় পর্যটন স্থান হিসেবে জায়গা করে দিয়েছে। এছাড়া এই ঝর্ণার পাশেই পিকনিক করার জন্য রয়েছে আদর্শ পরিবেশ। পাহাড়, ঝর্ণা এবং গ্রামীণ জীবনযাত্রার মিতালি দেখতে আপনাকে অবশ্যই শৈলপ্রপাতে যেতে হবে। তিন্দু বান্দরবন জেলার থানচি উপজেলায় অবস্থিত। তিন্দুকে বলা হয় বাংলাদেশের ভূস্বর্গ। পাহাড়ি সাঙ্গু নদী বয়ে গেছে তিন্দুর পাশ দিয়েই। এখানে পাহাড়, মেঘ, নদী, ঝর্ণা, রহস্য এবং রোমাঞ্চ সবকিছুই একসাথে পাওয়া যায়। তাই তো তিন্দু অ্যাডভেঞ্চার প্রিয় ভ্রমণকারীদের কাছে অন্যতম আকর্ষণের নাম। এখানে শক্ত কঠিন পাথরকে সারাক্ষণেই বুকে নিয়ে বয়ে চলছে শঙ্খ নদীর স্বচ্ছ পানির ঢল। এখানে পাহাড় গলা পানিতে গা ডুবিয়ে সময় কাটিয়ে দিতে পারবেন অনায়াসে। স্থানীয় আদিবাসী মানুষের সারল্য এবং আতিথেয়তায় মুগ্ধ হবেন অবশ্যই। তিন্দুতে সকাল বিকাল পাহাড় ঘিরে থাকে মেঘের ভাঁজ। মেঘমালা দেখতে দেখতে কখন যে সময় কেটে যাবে তার টেরই পাবেন না খুনাক্ষরেও। তিন্দুর অসাধারণত্ব বলে শেষ করা যাবে না। অ্যাডভেঞ্চার প্রেমী পর্যটকদের কাছে তিন্দু অঞ্চলটি তার ভিন্নমাত্রিক প্রাকৃতিক সৌন্দর্যের কারণে বেশ পরিচিত। আর তাই আপনি যদি অ্যাডভেঞ্চার প্রিয় হয়ে থাকেন তাহলে দেশের ভেতরেই এই অনবদ্য অ্যাডভেঞ্চারের সুযোগ কিছুতেই হাতছাড়া করবেন না। তাছাড়া বর্তমানে নাফাখুম ঝর্ণা অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছে খুবই আকর্ষণের জায়গা। নাফাখুম যাওয়া বা আসার পথেই তিন্দু ঘুরে দেখতে পারবেন, অথবা চাইলে এখানে থাকতেও পারবেন। আলীর গুহা। প্রাকৃতিকভাবে সৃষ্ট রহস্যময় আলীর গুহা বান্দরবান জেলার আলীকদম উপজেলায় অবস্থিত। আলীর পাহাড় থেকে এর নামকরণ করা হয়েছে আলীর গুহা বা আলীর সুড়ঙ্গ। আলীকদম সদর থেকে মাত্র 3 কিলোমিটার দূরেই মাতামুহুরী টোয়াইন খাল ঘেঁষে 2 পাহাড়ের চূড়ায় এই গুহা নিয়ে রহস্যের শেষ নেই। এখানে মূলত 3টি গুহা আছে। সবগুলো গুহায় ঢুকে দেখার জন্য কমপক্ষে 2 ঘন্টার মতো সময় লাগবে। গুহাগুলোতে যেতে হবে জিরি পথ ধরে। জিরি থেকে গুহামুখ উপরের দিকে অবস্থিত। প্রথম গুহায় সিঁড়ি দিয়ে ওঠার ব্যবস্থা আছে, বাকিগুলোতে কিছুটা পাহাড় বেয়েই আপনাকে উঠতে হবে। গুহার ভিতরে পুরোটাই ঘুটঘুটে অন্ধকার। ভেতরে যাওয়ার জন্য আপনাকে অবশ্যই টর্চ লাইট বা মশাল নিয়ে যেতে হবে। গুহার কিছু অংশ বেশ সরু, হামাগুড়ি দিয়ে যেতে হতে পারে। ভেতরে স্যাঁতস্যাঁতে এবং গা ছমছমে পরিবেশ। প্রবেশ করার সাথে সাথেই এক অজানা জগতের সাথে পরিচিত হবেন। এই গুহাগুলোর ভেতরে ছোট বড় অনেক বাদুড় আছে, যারা আপনাকে দেখেই এদিক সেদিক ওড়াউড়ি করবে। এতে অবশ্য ভয় পাওয়ার তেমন কিছু নেই।
দেবতা খুম। বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলায় অবস্থিত এই খুমটি। খুম অর্থ হচ্ছে জলাধার। দেবতা খুম হচ্ছে মূলত তারাসা খালের একটি অংশ, যার দুই পাশ দিয়ে পাহাড় ঘেরা এবং গভীর পানির পাথুরে জায়গা। বান্দরবনে ছোট বড় বেশ কয়েকটি খুম আছে, তবে বান্দরবানে ঘুরে দেখার মতো যত খুম আছে তাদের মধ্যে দেবতা খুম সবার কাছে সবসময় জনপ্রিয়। এর কারণ হলো খুব সহজেই এই জায়গা থেকে ঘুরে আসা যায়। স্থানীয়দের মতে এই খুমের কিছু জায়গা প্রায় 50 ফুটেরও বেশি গভীর। এই খুমের দুই পাশে আছে বিশাল জঙ্গল। উঁচু পাহাড়ের কারণে খুমের ভেতর সরাসরি সূর্যের আলো পৌঁছায় না, তাই খুমের যত ভেতরে যাওয়া যায় ততই শীতল মনে হয়। জায়গাটি খুবই শান্ত এবং কোলাহলমুক্ত। বাঁশের ভেলায় চেপে এই খুমের ভেতর যাওয়ার সময় পর্যটকদের এক রোমাঞ্চকর অনুভূতি হয়। জাদিপাই ঝর্ণা বাংলাদেশের অন্যতম সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কেওক্রাডাং থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরেই জাদিপাই ঝর্ণার অবস্থান। কেওক্রাডাং, জংছিয়া এবং জাদিপাই এই তিনটি পাহাড়ি ঝিরির স্বচ্ছ পানির ধারা একত্রে মিলিত হয়ে প্রায় 200 ফুট উপর থেকে কালো পাথরের গা বেয়ে জাদিপাই ঝর্ণারূপে সাঙ্গু নদীর সাথে এসে মিশেছে। জাদিপাই বাংলাদেশের প্রশস্ততম ঝর্ণাগুলোর মধ্যে অন্যতম। জলপ্রপাতের চারদিকে ছড়ানো আছে সবুজে মোড়ানো পাহাড় এবং প্রকৃতির নির্মল মাদকতা, যার বুক চিরে সশব্দে বয়ে চলা জাদিপাই আপন ভাবধারায় বান্দরবনের ঝর্ণার রানী রূপে প্রবাহমান। আমিয়াখুম জলপ্রপাত বান্দরবান জেলার থানচি উপজেলায় অবস্থিত একটি অসাধারণ জলপ্রপাতের নাম আমিয়াখুম। এটি বাংলাদেশের দুর্গম জায়গাগুলোর মধ্যে অন্যতম। সবুজে মোড়া পাহাড় আর পাথরের বাধা পেরিয়ে দুধ সাদা রঙের ফেনা ছড়িয়ে তুমুল বেগের নিচে নেমে আসছে শীতল পানির এই ধারাটি। লোকালয় থেকে অনেক দূরে বিশুদ্ধ প্রকৃতির মাঝে জলের পতন আর প্রবাহের শব্দ তরঙ্গের সুরের মূর্ছনা পর্যটকদের মোহাবিষ্ট করে তোলে। বাংলাদেশ মিয়ানমার সীমান্ত ঘেঁষা আমিয়াখুম জলপ্রপাতের রূপে মুগ্ধ হয়ে অনেকেই আবার একে বাংলাদেশের সবচেয়ে সুন্দর জলপ্রপাত হিসেবে আখ্যায়িত করেন। অপার প্রকৃতির হাতছানি ছাড়াও বান্দরবানে বসবাসকৃত 11টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর আচার আচরণ, সংস্কৃতি এবং বিভিন্ন বৈচিত্র্যময় উৎসব পর্যটকদের পাহাড়ি কন্যা বান্দরবানে টেনে নিয়ে যায়। পাহাড়ি এলোমেলো রাস্তা, দিগন্তজোড়া সবুজ আর সবুজ, আর সাঙ্গু নদীর মোহনীয় সৌন্দর্য এ যেন কল্পনায় আঁকা এক নান্দনিক তৈলচিত্র। তাই আপনাকে সুখ আর সবুজের নীড়ে হারিয়ে যেতে চাইলে অবশ্যই বান্দরবনে যেতেই হবে।